আপনার মেলায়, হ্যাঁ ভালো আছি, খুব ভালো আছি। আপনার মেলায় কি বই এসেছে? আমার এই যে বিগত দিনে ঘটে যাওয়া জি জুলাই বিপ্লবের উপরে একটা পেপার ডকুমেন্টারি এসেছে। আচ্ছা। এটা 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশে যে বিপ্লব সাধিত হয়েছে জি সেই বিপ্লবের উপরে যে সমস্ত পত্রিকা বাংলাদেশের এবং আন্তর্জাতিক মিডিয়া আমাদের এই বিপ্লবকে কভার করেছে, সেই বিশেষ করে পত্রিকা, অনলাইন মিডিয়া এবং অনলাইন পত্রিকা, এদের রিপোর্টকে আমি এক জায়গায় করেছি। আচ্ছা। এটা আপনি বলতে পারেন যে 71-এর যুদ্ধের যে দলিলপত্র আমাদের আছে সেরকম 24-এর যুদ্ধের দলিলপত্র। হ্যাঁ, জুলাই বিপ্লবের রক্তাক্ত দলিল বইটি দেখুন দর্শক, অসাধারণ বইটি। আপনারা বইটি সংগ্রহে রাখার মতো একটি বই আমি মনে করি। বইটি সম্পর্কে বিস্তারিত জানতে চাইব। বইটি আমি একটু আগে বললাম যে বাংলাদেশে 71 ঘটেছে, 69 ঘটেছিল, 90 ঘটেছে, 52 ঘটেছে, তেমনি একটি অনিবার্য ব্যাপার ছিল 24-এর বিপ্লব। এটা আমাদের ছাত্র তরুণরা, আমাদের সন্তানেরা জীবন দিয়ে সংগ্রাম করে আমাদের কথা বলার অধিকার, আমাদের সামাজিক বাক ব্যক্তি স্বাধীনতা, আমাদের সার্বিক অধিকারকে প্রতিষ্ঠা করেছে। এখানে 2000-এর উপরে শিশু, বৃদ্ধ, সাধারণ মানুষ, ছাত্র মারা গেছে, তারা অকাতরে জীবন দিয়েছেন। আমরা দেখেছি সেই টেলিভিশনগুলোতে, আমরা দেখেছি মিডিয়াগুলোতে যে কিভাবে বলেছে যে বুক পেতেছি গুলি কর। তো আমরা ভয় করি না মৃত্যুর জন্য। এভাবে অকাতরে মানুষ নিজের জীবন দিতে পারে কখন, কোন অবস্থায় পড়লে, কোন নির্যাতনের মধ্যে থাকলে, কোন সামাজিক অবক্ষয়ের মধ্যে বসবাস করলে এভাবে একটা মানুষ খুব সাধ করে গড়া, খুব কষ্ট করে গড়া এই জীবন বিলিয়ে দিতে চায় একজনের পরে একজন, সেটা আমরা দেখেছি। তো আমার মনে হয়েছে যে এই বিপ্লব কথা মানুষ একসময় ভুলে যাবে, কিন্তু এটাকে মলাটবদ্ধ করে রাখা উচিত। প্রজন্ম থেকে প্রজন্ম এটা দেখবে। যারা দুঃশাসনের চাপা দিয়ে এদেশের মানুষকে অধিকার বঞ্চিত করতে চাইবে, যারা কথা বলা বন্ধ করতে চাইবে, যারা দেশের মানুষকে দলিত মথিত করতে চাইবে, সে যেই হোক না কেন, তাদের জন্য শিক্ষা যে এটি করা যাবে না। এদেশে আমাদের 24 আছে, আমাদের 71 আছে, আমাদের 52 আছে। আমরা ভয় পাই না, আমরা পরাভূত হতে পারি না, আমরা অন্যায়ের কাছে মাথা নত করি না। সেই যে অন্যায়ের কাছে মাথা নত না করার যে স্মারক, সেটা আমি করেছি। আমি মূলত যে সমস্ত পত্রিকা থেকে এই নিউজগুলো নিয়েছি, সেই পত্রিকার কাছে আমি কৃতজ্ঞতা জানিয়েছি। আমি পত্রিকার লোগোগুলো ছেপেছি প্রতিটা নিউজে। আমি কারোর সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি। সময় স্বল্পতার কারণে আমি লিখিত পারমিশন নিতে পারিনি, কিন্তু আমি সরকারি যে কপিরাইট রেজিস্টার আছে সেই অফিস থেকে আমি এই রিপোর্টগুলো যে পুনরুৎপাদন করা যেতে পারে সেই মর্মে একটা অনুমতিপত্র নিয়েছি। আমি এখন এই পত্রিকাগুলোর সম্পাদকের কাছে এবং রিপোর্টারদের কাছে আপনাদের মাধ্যমে আমি কৈফিয়ত দিচ্ছি, আমি ক্ষমা প্রার্থনা করছি এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা যদি জীবনের ঝুঁকি নিয়ে রিপোর্টগুলো না করতেন, রিপোর্টগুলো সম্পাদক না ছাপতেন, তাহলে এই বিপ্লব আমরা এভাবে দেখতে পেতাম না, আমার ওই বই এভাবে আসতো না। আমার এখানে ক্রেডিটটা আমি বলতে চাই শুধু আইডিয়ার এবং পরিশ্রমের। সমস্ত ক্রেডিট আমার সেই সম্মানিত রিপোর্টার ভাইদের, সেই সম্মানিত সম্পাদক মহোদয়। শ্রদ্ধা জানাই তাদের। এই বইটি মেলায় কিরকম সাড়া ফেলবে বলে আপনি মনে করছেন? অলরেডি যথেষ্ট সাড়া ফেলেছে, কিন্তু বইটা আমাদের তো একেবারে 4 কালার বই এবং 3600 পৃষ্ঠার বই। এটা খরচ সাপেক্ষ দামি হয়ে গেছে, বেশ দামি হয়ে গেছে খরচ সাপেক্ষে। কারণ কোয়ালিটি যা দেখছি আমি বইয়ের মলাট, প্রচ্ছদ, কমিটিগুলো কোয়ালিটি অত্যন্ত ভালো। কোয়ালিটির ব্যাপারে কোনো রকম কোনো আপোষ করিনি আমরা। আচ্ছা। তো আমরা প্রথমে যেটা করেছি আমি বই সম্পর্কে বলতে চাই
যে এখানে আমরা 5 জুলাই অর্থাৎ 6 জুলাই প্রকাশিত হয়েছিল যে পত্রিকাগুলো, যারা পজিটিভ নিউজ করেছিলেন সেই সমস্ত পত্রিকার রিপোর্ট ওই দিনের, তার মানে 6 তারিখের পত্রিকার প্রথম পৃষ্ঠাগুলো কেমন ছিল আমি সেটা এখানে তুলে ধরেছি। বাহ, এটা হাইলাইট করেছি। হাইলাইট আমি বলতে চেয়েছি যে 6 তারিখে বাংলাদেশের পত্রিকার চিত্রটা কেমন ছিল, পত্রিকার ফেসগুলো কেমন ছিল, সেগুলো আমি বলেছি। তো যেমন ইত্তেফাক সেদিন করেছিল ছাত্র জনতার বিজয়, পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা। মানব জমিন করেছে লাল বসন্ত। কালের কণ্ঠ করেছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত। সমকাল করেছে ছাত্র জনতার রক্তের ভেজা বিজয়। যুগান্তর করেছে পালানো শেখ হাসিনা রেহানা। ইনকিলাব করেছে পালিয়েছেন হাসিনা। নয়াদিগন্তে করেছে রক্তের বন্যা বয়ে পালালেন হাসিনা। তো এভাবে এই পত্রিকাগুলো হেডিং করেছে। আমার কাছে মনে হয়েছে যে 1952 সাল আমরা এখানে যারা উপস্থিত আছি কেউ দেখি নাই। তো সেই ভাষা আন্দোলন 21শে ফেব্রুয়ারির পরের দিন 22 তারিখে পত্রিকা কিভাবে রক্তাক্ত ছিল, কি নিউজ ছেপেছিল আমরা কিন্তু জানি না। আজকে এই 24শে যে ছেলেপেলেগুলো আত্মাহুতি দিয়েছেন, 30,000-এর বেশি মানুষ বিভিন্নভাবে আহত হয়ে, চোখ হারিয়ে, চোখে দেখতে পাবে না এমন স্টুডেন্ট আছে, পা হারিয়ে, হাত হারিয়ে এবং বিভিন্নভাবে অসুস্থ হয়ে হাসপাতালে বিছানায় এখনো কাতরাচ্ছে। তাদের সেই আত্মদান, আমরা তো সুস্থ আছি, আমরা তো বুঝবো না। তো তাদের ব্যথাটা কত, তাদের সেই জীবনের মূল্য কত, সেটা যদি আমরা বুঝতে পারি, আমি সেজন্যই এগুলো লিপিবদ্ধ করে রেখেছি। এটা ইতিহাস হয়ে থাকবে, আমি আশা করি এটা মানুষের কাজে আসবে। যারা বিপ্লবে উদ্বেলিত হতে চান, আন্দোলিত হতে চান প্রয়োজনে, তাদের যেমন কাজে আসবে, তেমন যেন মানুষ বিপ্লব না করে, যেন মানুষকে যারা শাসক থাকবে তারা যেন শান্তিতে থাকতে দেয়, মিনিমাম ন্যায্য অধিকারটা দেয়, তারাও ভয় পাবে যে না, এটা করলে জনগণ আমাদের ছাড়বে না, আমরা বিপ্লবীদের মুখোমুখি হতে হবে, আমাদেরকে আবার দেশ ছেড়ে পালাতে হবে। অতএব তাদের জন্য একটা শিক্ষা। তো এই বইটিতে আপনি যে ঘটনাগুলো তুলে ধরেছেন তার সত্যতা যাচাই করে তারপরে তুলে ধরেছেন? কোনো সন্দেহ নাই, এখানে আমি একটুও একটা কমা, আমার জানা মতে একটা কমাকেও আমি ছাড় দেইনি। আমাদের রিপোর্টার বন্ধুরা যেভাবে রিপোর্টগুলো করেছেন, স্টোরি করেছেন, সম্পাদকীয়, উপসম্পাদকীয়, বিদেশি বিভিন্ন সংস্থার রিপোর্ট, সেগুলোকে আমি অবিকল রেখেছি। আমার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র মানুষের সামনে মলাটবদ্ধ করে দলিলটাকে উপস্থাপন করা, পেশ করা। হ্যাঁ, তো এটি তো একটি রাজনৈতিক এবং একটি বিপ্লব নিয়ে লেখা বই। তো এছাড়া কি আপনার কোনো লেখা আগে প্রকাশিত হয়েছে? আমি আসলে সম্পাদনা করতে ভালোবাসি। কখনো কখনো আপনি জানেন যে কখনো কখনো সম্পাদনার বই কোনো মূল বই থেকেও অনেক বেশি মূল্যবান হয়। যেমন আমার প্রথম বই ছিল স্বাধীনতার ঘোষণা স্মারক গ্রন্থ। আসলে আমি বা আমরা যে কেউ এখন যে সামাজিক অবস্থা, একটা বিষয় নিয়ে বই লিখলে সেখানে মানুষ ডিফার করতে পারে, বুঝতে পারে যে হয়তো মানুষ এটাকে বিশ্বাস করবে না, কিন্তু আমি যদি ডকুমেন্ট দিয়ে কোনো সম্পাদন উপস্থাপন করি তাহলে মানুষ সেই প্রমাণটাকে তো অস্বীকার করতে পারবে, আর্কাইভ হয়ে থাকবে। তো আমার ধারণা যে কখনো কখনো সম্পাদিত বইও অনেক অনেক বেশি মূল্যবান, জাতির অনেক কাজে আসবে, উপকার আসবে। ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমি আশা করব এটি সংগ্রহে রাখার মতো একটি কালেকশন, যেন সবাই সংগ্রহ করেন এবং পড়েন ইতিহাস। অনেক ধন্যবাদ আপনাকে, আপনাদের টেলিভিশনকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।